শিলিগুড়ি করিডোর আমরা জানি যে আমাদের নর্থে এখানে 25 থেকে 30 কিলোমিটার, যেটা চিকেন নেক বলা হয়, সেটা শিলিগুড়ি করিডোর বা শিলিগুড়ি নেক বলা হয়। শিলিগুড়ি করিডোরে কি হচ্ছে, ওই জায়গাটাতে দেখেন ভুটান, ইন্ডিয়া এবং চায়না, এবং এখানে সিকিম যেটা আছে, সিকিমটাও ইন্ডিয়া তাদের আওতাভুক্ত করেছে, এবং যেটা নাকি চায়না পছন্দ করে নাই। এবং ওই জায়গায় অরুণাচল প্রদেশ কিন্তু রিসেন্টলি, আপনি গত সপ্তাহে খেয়াল করবেন, চায়না ক্লেম করেছে আগেই এবং স্ট্রংলি ক্লেম করছে তাদের। তার মানে একটা প্রবলেম আছে। তো সেখানে এক্স্যাক্টলি আমি ওইটাই বলতে চাচ্ছি, আমরা যেভাবে আমাদের প্রেশারটা চিন্তা করছি, আমি কিন্তু এখন বলতে চাচ্ছি যে ইন্ডিয়া কত প্রেশারে আছে রিগার্ডিং শিলিগুড়ি করিডোর। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফেনী নেকলাইন বা ফেনী চিকেন আমাদের এত টেনশনের কোনো কারণ নাই। সেটাকে আমি একটু বুঝাইতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো শিলিগুড়ি নেকলাইনে ইন্ডিয়ার 3টে কোর ডিপ্লয়েড আছে ইস্টার্ন কমান্ডে, 3টে কোর। দ্যাট মিনস 3টা কোর ধরলে সে অ্যাবাউট 1.5 থেকে 2 লাখ, এবং ওখানে 3টা ক্যান্টনমেন্ট রিসেন্টলি তারা এটাকে রিনোভেট করছে এবং ডেভেলপ করছে। কারণ হচ্ছে কি, রিসেন্টলি চায়নার তরফ থেকে একটা প্রেশার এসছে এই অরুণাচল প্রদেশ নিয়ে, এবং বাংলাদেশে যেহেতু অবস্থার পরিপ্রেক্ষিতে এখন আমরা লালমনিরহাট স্ট্রিপটাকে আমরা উন্নত করতে চাচ্ছি, তিস্তা ব্যারেজে কাজ করতে চাচ্ছি, এবং যেখানে আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা চায়নার সাথে এনগেজমেন্টে যেতে চাচ্ছি বা যাচ্ছি। তো এটা কিন্তু তাদের জন্য একটা টেনশনের ব্যাপার, যেহেতু আমাদের এখানে বাড়ছে। সো সর্ট অফ টেনশন ইজ ওয়ার্কিং ইন দেম। এবং চায়নার যে লাইন অফ কন্ট্রোল যেটা আছে, চাম্বি ভ্যালি, যেখানে নাকি ইন্ডিয়া, ভুটান এবং চায়নার তিব্বতের লিঙ্কটা, সেখানে চায়নার সাউদার্ন কমান্ডের প্রায় 2 লক্ষ সোলজার ডিপ্লয়েড ইন 3 লেয়ার্স। হ্যাঁ, স্ট্যাটিক, সেমি মোবাইল, মোবাইল, হিউজ স্ট্রেং ডিপ্লয়েড। এবং একইভাবে ইন্ডিয়ার 3টে কোর ডিপ্লয়েড, এবং তিব্বতে অ্যারাউন্ড 40,000 সোলজার্স এডিশনাল ডিপ্লয়েড। দ্যাট মিন প্রায় 2.5 লাখ। ঠিক আছে, So meaning China is very serious. সো ভেরি সিরিয়াস, স্বাভাবিক। তো আমরা যখন বলি যে ইস্টার্ন কমান্ডে 3টা কোর আছে, বাট শুধু কোর বলে আনকমিটেড না, তারা ট্রিমেন্ডাসলি কমিটেড টু কাউন্টার চায়না। তার মানে আনকমিটেড না হলে কিন্তু তারা ফেনী নেকলাইনে মুভ করার ক্যাপাবিলিটি কিন্তু তাদের নাই, এটা একটু বোঝার ব্যাপার। আবার পাকিস্তানে কিন্তু সেম, পাকিস্তান বর্ডারে পাকিস্তানের প্রায় 3টা কোর ডিপ্লয়েড আছে, প্রায় 1.5 লাখ। তো পাকিস্তান বর্ডারেও কিন্তু ইন্ডিয়াকে ডিপ্লয়েড হয়ে কাউন্টার করতে হচ্ছে। সো ইন্ডিয়ার 12টা কোর আছে, অ্যাবাউট 40 ডিভিশনস, আর আমাদের আছে 10টা ডিভিশন বা 3টা কোর স্ট্রেংথ। তো আপনি যেটা বলছিলেন যে শিলিগুড়ি করিডোর ব্যাপারটা নিয়ে, এখানে ইন্ডিয়া রিসেন্টলি ওদের এখানে 3টা ক্যান্টনমেন্ট আছে, ধুবড়ি, কিষানগঞ্জ এবং চোপড়া। তারা সেগুলোকে ফর্টিফাই করছে, অ্যারেঞ্জ করছে, এবং তাদের এখানে কিন্তু ভালো ডিপ্লয়মেন্ট আছে। তাদের সার্ফেস টু এয়ার S-400 ডিপ্লয়েড আছে, তাদের এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট ডিপ্লয়েড আছে, তাদের প্রায় 1.5 থেকে 2 লাখ সোলজার ডিপ্লয়েড আছে। পাকিস্তান সাইডেও ইন্ডিয়া এনগেজড, যেখানে প্রায় 1.5 লক্ষ 3টা কোর পাকিস্তানে ডিপ্লয়েড আছে। তো ইন্ডিয়ার টোটাল 40 ডিভিশনস আছে, 40টা ডিভিশনস আছে। এক একটা ডিভিশনে ধরেন যে 10 থেকে 15,000 সৈনিক, একটা কোরে অ্যাবাউট 50,000। তো 40টা ডিভিশন আছে। বাংলাদেশেরও কিন্তু 10টা ডিভিশনস আছে। সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3 কোর স্ট্রেংথ। তো আমরা যেটা অ্যাটাকের ক্ষেত্রে যেটা আমরা চিন্তা করি, অলওয়েজ 3:1। আমি যদি একটা জায়গায় অ্যাটাক করতে চাই, সেই অ্যাটাকিং পজিশনে ডিফেন্সে যে স্ট্রেংথটা আছে, যদি 100 লোক থাকে, তাহলে আমাকে মিনিমাম 300 গিয়ে অ্যাটাক করতে হবে, নাহলে সাকসেসফুল হওয়া যাবে। তো সেক্ষেত্রে তাইলে আমাদের 10টা ডিভিশনের এগেন্স্ট যদি ইন্ডিয়া অ্যাটাক করতে আসে, তাহলে 30টা ডিভিশন লাগবে। তো যেটা আনকমিটেড ইন্ডিয়ার নাই এবং পাওয়ার সম্ভাবনাও নাই। তো এটা হলো জেনারেল ওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। তো আরেকটা জিনিস হতে পারে লিমিটেড ওয়ার, ঠিক আছে, পুরো দেশের উপর না করে ছোট্ট একটা পরিসরে অ্যাটাক করতে চায়, যা হয়তো বা সিলেট এরিয়াতে বা ফেনী এরিয়াতে। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু আনকমিটেড ফোর্সটাকে মুভ করতে হবে। তো আমাদের ক্যালকুলেশনে এটাও দেখা যায় যে আসলে লিমিটেড ওয়ারের জন্য যে পরিমাণ আনকমিটেড রিজার্ভ থাকা প্রয়োজন, সেটা মোবিলাইজ করার ক্যাপাবিলিটি ইন্ডিয়ান নাই। এবং আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য, যে NTST, নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট, যেটা ইন্ডিয়ার ইন্টারনালি অনেক প্রকট, এবং এই যে আর্ম মুভমেন্টগুলো প্রত্যেকটা প্রভিন্সে, মণিপুর, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, সব জায়গায় তাদের প্রবলেমগুলো আছে না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ডিফেন্ডার্স প্যারাডাইস, চাইলে কিন্তু ট্যাঙ্ক মুভমেন্ট করে একটা নিতে পারবেন না। সো এই জায়গাটাতে আমরা খুব ভালো পজিশনে।